হ্যালো বন্ধুরা, আমি মেহেরজান ফ্রম কৃষ্ণনগর। তো আমার প্রিয় বন্ধুরা অনেকেই জানাই যে দিদিভাই তোমার ভ্লগ ভিডিওগুলো খুব ভালো লাগে, সারাদিনে তুমি কতই কাজ করো সেগুলো দেখতে সত্যিই ভালো লাগে। তো তাই আবারও একটা নিয়ে চলে এলাম সুন্দর তোমাদের জন্য ভ্লগ ভিডিও। এটা সুন্দর বলবো না, আজকের দিনটা সত্যিই আমার খুব ক্লান্ত হয়ে গেছে আজকে সারাদিনই, আর রাত্রের দিকে তো কান্নাও করে ফেলেছিলাম। চলো সেই ব্লগ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতন আজকেও খুব সকাল সকাল উঠে পড়ে মেয়ে স্কুলে যাবে, তাই মেয়ের জন্য প্রথমেই গরম ভাত করে নিয়েছিলাম। সকালের বাসি ভাত কাজ সেরে গরম ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এই হচ্ছে মেয়ের স্কুলে খেয়ে যাবে মেয়ের খাবার। আর জিশান তো খাবেই, আর দেশি মুরগির ডিম ছিল দুটো, সেটাই সিদ্ধ করে নিয়েছিলাম, একটা জিশানের জন্য একটা মেয়ের জন্য। আর এদিকে আলুটা আমি খুব গরম ছিল, সিদ্ধ আলু, তো সেটাই কাঁটা চামচ দিয়ে আমি একটু মেখে নিচ্ছিলাম। তো কাঁটা চামচ দিয়ে মেখে নিলে কি হয়, হাতে গরমটা লাগে না। এবার এদিকে মেয়ের দেরি হয়ে যাচ্ছে, অথচ মেয়ের বাবার আবার চা, বুঝেছ, চা খাবে, চা চাই। তো ওদিকে চা হচ্ছে গ্যাসে ওপরেই, ওটা দেখানো হলো না। এদিকে আমি তাড়াতাড়ি করে আলুটা মাখছি। তো দেখতেই পাচ্ছ মেয়ে খেতে বসে গেছে। আগে তো মেয়েকে খাইয়ে দিতে হতো, কিন্তু মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে বলে মেয়ে বুঝতে পারে যে মা সারাদিন কত কাজই করে, তাই মেয়ে এখন একাই খায়। মেয়ে খাচ্ছে, মেয়ে জানে যে আমাকে খাইয়ে দিতে গেলে মা চা খাওয়ার সময় পাবে না। সকালের বাসি কাজ সারি, তারপরে মেয়ের স্কুলের খাবার তৈরি, মেয়ের বাবার খাবার, ওদিকে জিশানকে সকালবেলা উঠে আগে একবার খাইয়ে দিতে হয়। তাই মেয়ে আমার এখন একাই খায়। তো ও একা খাই বলে একটু হলেও আমার 15-20 মিনিটও বাঁচে, সেই সময়টা আমি চাটা খাই। দেখতেই পাচ্ছ চা খাচ্ছে, ওদিকে জিশানের কিন্তু সকালে একবার খাওয়া হয়ে গেছে। তো আমি চা খেলেও কিন্তু তাকিয়েই থাকবে যে মা বোধহয় একটু বিস্কুট খাওয়াবে। তো চা খাওয়ানো তো বাচ্চাদের ভালো না বন্ধুরা, তাই খাওয়াই না, যেহেতু একটু পরেই ওকে নিয়ে বেরোবো, ওকে খাওয়াতে হবে আবারও। তাই ওর বাবা বলছে মা চা খেয়ে নিক, আমরা বেরিয়ে গেলে তোমাকে আবার ভাত খাইয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ এদিকে মেয়ের বাবা বেরিয়ে গেল, স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে মেয়ে, ওদিকে মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবাও কাজে চলে যাবে। তো দুজনা বেরিয়ে গেল, রয়ে গেলাম আমি আর ছেলে। তো এদিকে ছেলেকে নিয়ে তো বেরোতে হবে, আজকে ছেলের পোলিওর ডেট, 5 বছর পূর্ণ হলো আমার জিশানের। তো 5 বছরের পরেই কিন্তু একটা ভ্যাকসিন থাকে, তোমরা জানোই। তো সেই ভ্যাকসিনটাই দিতে নিয়ে যাব বন্ধুরা। তাই আমি মেয়ের বাবা বার হয়ে যাওয়ার পরেই আবারও যে সমস্ত কাজগুলো ঘর গোছানোর থাকে সেইগুলো করে, তো সেই সমস্ত কাজ করে আমি নিজে স্নান করে জিশানকে স্নান করিয়ে খাওয়াতে বসে নিয়ে গিয়েছিলাম, কারণ জিশানকে নিয়ে বার হলে কখন ফিরবো ঠিক নেই। আর দেখলেই তো সকালে সিদ্ধ ভাত করেছি, দুপুরের রান্না কিন্তু হয়নি। এদিকে জিশানকে দেখো, যতবার জল দেবো মুখে ও বোতলটা টান মারবে, আর ও বোতল টান